আইনগতভাবে সুযোগ নেই। কমিশন যেটি করেছে, চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে এবং কমিশন মনে করে যে এটি সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে কি বলে যে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। এটি মূলত আইনের যে ভাষাটা, সেটি হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা, সর্বশেষ আদমশুমারি, এই তিনটা বিষয়কেই আইনের ভাষায় এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। উপরন্তু যেহেতু আদমশুমারির যে বিষয়টা, আমরা আদমশুমারির বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি কিছু কিছু জায়গায় এটাতে কিছু অসামঞ্জস্যতা ছিল, বা আপনারাও জানেন যে এটি নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। সেই ক্ষেত্রে আমরা সম্ভবত 16ই জুন 2025 তারিখে আমাদের যে আপ টু ডেট ভোটার সংখ্যা, আমরা কিন্তু আপনারা জানেন যে প্রতিদিনই আমাদের ভোটারের সংখ্যার একটা আপ টু ডেট ফিগার আমাদের কাছে আসে। সেই আপ টু ডেট ফিগারের উপর আমরা 64টা জেলার এই ভোটারের সংখ্যা, এভারেজ সংখ্যা, টোটাল সংখ্যা, এগুলোর উপর একটা পরীক্ষা নিরীক্ষা করি। সেই ভোটারের সংখ্যার ভিত্তিতে জেলাভিত্তিক একটা সংখ্যা এবং এভারেজ নির্ধারণের প্রেক্ষিতে আমরা জেলাটা ঠিক করি যে কোথায় খুব বেশি কম, কোথায় খুব বেশি, কোথায় এভারেজের চেয়ে বেশি, কোথায় এভারেজের চেয়ে কম। সেই বিবেচনায় আমরা ওই খসড়া গেজেটটা প্রকাশ করেছি। এখন আপনার যে প্রশ্ন, আইনের ভাষাটাই হলো এই যে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা, আদমশুমারি, সাথে আমরা আদমশুমারির সাথে যাতে গ্যাপ না থাকে সেই কারণে আমরা আপ টু ডেট ভোটার সংখ্যাটাকে আমরা বিবেচনায় নেওয়ার চেষ্টা করেছি। এই সংখ্যাটা এক্স্যাক্টলি আমি এখনো ক্যালকুলেশন করি নাই, তবে মোরলেস 40+ সংখ্যাটা সম্ভবত 46। আন্দোলন কারা করছে এটা আপনারা ভালো জানেন, সেটিও তাদের কি বলে যে তারা কি বলতে চাচ্ছে এটা তো আমরা আমাদের কাছে ওইভাবে এখনো আমরা জানি নাই বা আমাদের নলেজে নাই। আর এই বিষয়গুলো হলো আঞ্চলিকতার প্রশ্ন, রাজনৈতিক বিষয়। এখন সেগুলো স্থানীয়ভাবে কিভাবে সমাধান হবে আরো কিছু সময় গেলে বোঝা যাবে। কমিশন তো মনে করে না। আমি তো শুরুতেই বলছি যে কমিশন সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা এবং যৌক্তিক বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই গেজেট প্রকাশ করেছে। দেখেন, আপনারা প্র্যাকটিক্যালি যখন দেখবেন কোথাও প্রশাসনিক অখণ্ডতা যদি আপনি একমাত্র ফ্যাক্টর বিবেচনায় নেন, আপনার ভোটার সংখ্যা আদমশুমারি বা পপুলেশনের সংখ্যায় মেলানো যাচ্ছে না। আবার যদি দেখা যায় যে ভৌগোলিক অখণ্ডতাকে বাদ দিয়ে আপনি প্রশাসনিক ব্যবস্থার দিকে যান, তাহলেও দেখা যায় মানে একবারে 100 ভাগ আপনি এটা করা খুব কঠিন, খুব কঠিন। কারণ আমাদের দেশের জিওগ্রাফিক্যাল যে বৈশিষ্ট্য,
সেই বৈশিষ্ট্যের কারণে আর আমাদের যে কি বলে যে প্রশাসনিক বিন্যাস, স্থানীয় সরকার ইউনিটগুলো, এগুলো ভৌগোলিক কারণে বা যে কোনো কারণেই ইউনিফর্মিটিতে একটু বেশ কম আছে। সেই দিক থেকে এই বক্তব্য ইতিপূর্বে যেদিন আমরা খসড়া করেছি শেষ করি ওনার প্রশ্নটা শেষ করি, যে উনি যে প্রশ্নটা করেছে এটি আপনাদের খেয়ালে থাকবে, আপনারা ছিলেন, এটার ব্যাখ্যা আমরা বেশ কয়েকবার দিয়েছি, তো সেটা আবার একটু দেখে নিন। এটার উত্তর দিয়েছি ইতিপূর্বে, উত্তর দিয়েছি, তারপর আবার বলি যে আমাদের যে মানে গ্রেডিং অর্থাৎ র্যাঙ্কিং ভোটার সংখ্যার ভিত্তিতে সব টপ র্যাঙ্কিংয়ে ছিল গাজীপুর, বটম র্যাঙ্কিংয়ে ছিল বাগেরহাট। সেই র্যাঙ্কিংয়ে দেখা গেছে যে একটা কমালেও তাদের যে অ্যাভারেজ যে ভোটার সংখ্যা সেটা আপনার অ্যাভারেজের নিচেই থাকে। হ্যাঁ, 4,20,000। আন্দোলন করে কিংবা আদালতে গিয়ে সীমানার কোনো প্রয়োজন হচ্ছে না কমিশন তাই মনে করে। ক্ষেত্র বিশেষে না, ইলেকশন কমিশন তো চিন্তা ভাবনা করছে এবং কি বলে যে শতভাগ কি বলে যে ত্রুটিপূর্ণ করার চেষ্টা করেছে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কমিশনের তো মনে হয় এই বিষয়ে বলার কিছু নাই। আন্দোলন করে লাভ নাই স্যার। আইনের ভাষায় তো কোনো লাভ আছে বলে আমি মনে করি না। স্যার সংক্ষেপে যদি একটু বলতেন যে বাগেরহাটের পক্ষে বিপক্ষে শুনানিটা ছিল কোন দিকে বেশি গেছে, বাগেরহাটের কাছে ভাড়া কমা নিয়ে যে শুনানিটা ছিল পক্ষে বিপক্ষে অল্প একটু শুনানিতে তো আপনার পুরা কমিশন ছিল, আর আপনার পক্ষে বিপক্ষে যে বক্তব্যগুলো এসছে সেগুলো তো আমরা সবাই পয়েন্টগুলো নোট নিয়েছি, যুক্তিতর্ক হয়েছে, সেটার ভিত্তিতেই এখন যে ডিসিশনটা আমরা দেখতে পাচ্ছি সেটার ভিত্তিতে। নতুন রাজনৈতিক দলের এখন আপনাদের অগ্রগতি এই মাসে কবে নাগাদ হচ্ছে তাদের? হ্যাঁ, এটা হলো আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমরা যেভাবে ফিল্ড ভিজিটে পাঠিয়েছিলাম, প্রায় আমাদের রিপোর্টগুলো কম্পাইল হয়ে গেছে। আমরা অল্প কিছুদিনের ভিতরেই বাকি কাজটুকু শেষ করবো আশা রাখি। এক সপ্তাহের মধ্যে নিবন্ধন চূড়ান্ত হবে। চূড়ান্ত বললে আরেকটা স্টেজ বাকি থাকে। সেই স্টেজটা হচ্ছে যে ধরেন যেই রাজনৈতিক দল নিবন্ধনের শর্তগুলো ফুলফিল করতে সক্ষম হয়েছেন তাদেরটা যদি আমরা নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তে আসি তখন তাদের এটা একটা বিজ্ঞপ্তি জারি হবে এই কারণে যে এই নামটার বিষয়ে অন্য কোনো দলের আপত্তি থাকতে পারে, এই নামে অনুরূপ নামে আরেকটা সংগঠন থাকতে পারে বা কারোর কোনো বক্তব্য থাকতে পারে, সেটা ফাইনালি আরেকটা বিজ্ঞপ্তি হবে।
এই মাস, হ্যাঁ এই মাস লেগে যাবে। স্যার, এখন পর্যন্ত ভোটের পরিবেশ কতটুকু আপনাদের অনুকূলে আছে? শতভাগ অনুকূলে আছে আমরা মনে করি। স্যার, স্যার, সারা দেশে তো ভায়োলেন্স চলছে স্যার, সারা দেশে। তারপর অনুকূল কিনা থাকে স্যার আপনাদের? কই আমরা তো কি বলে ভোট না হওয়ার মতো প্রতিকূল তো কোনো অবস্থা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে না। কমিশন মনে করে না। স্যার, অনেকে অনেক বাইরে প্রশ্ন করছে ভোট হবে কিনা, ভোট হবে স্যার? এটা তো আমাদেরকেও জিজ্ঞেস করে, আপনারাও জিজ্ঞেস করেন। স্যার আপনারা কি বলেন? আপনার আমার কি মনে হচ্ছে ভোট হবে স্যার সময় মতো? আমরা তো আমাদের রোডম্যাপ দিয়েছি অলরেডি, রোডম্যাপ তো কথা বলতেছে। স্যার, রো- স্যার আরেকটা বিষয় স্যার, আপনি বলেন, আপনাদের পত্র পত্রিকায় তো মোটামুটি ইউটিউবে দেখতেছি আপনারা দিনক্ষণ টাইম সবই বলতেছে। ডেটটা তো আপনার শিডিউল ডিক্লেয়ারের আগে তো ডেটটা বলা যায় না, আপনারাও জানেন। সেই শিডিউল মানে তার মানে স্যার ভোটের তারিখটা নির্ধারণ হয়ে গেছে। শিডিউল ডিক্লেয়ার না করলে আপনি কেমনি বলবেন যে ভোটের তারিখ ডিক্লেয়ার হয়ে গেছে? মানে নির্ধারণ হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে। এখন আপনি মনে মনে অনেক কিছু চিন্তা করতেছেন, আমি কেমনে জানি? বা নির্বাচন কমিশন মনে মনে চিন্তা করতেছে বা তারা একটা প্ল্যান করতেছে, তো সেটা আপনি অনুমান করতে পারেন, কিন্তু নিশ্চিত ভাবে তো বলতে পারেন না। আপনারা বললেন আপনারা যে আরটিও ড্রাফট করলেন সেইখানে বললেন যে অতিরিক্ত হইলে ফ্রেম চার্জ ফ্রেম হইলে তাহলে শেয়ার নির্বাচন করতে পারবেন আমরা কি এই কথা বলেছি? চার্জ ফ্রেমের কথা বলেছি আমরা? ঠিক তারপরে আইসিটি একটা আইন পরিবর্তন হলো, সেখানে বললো যদি চার্জ ফ্রেম হয় চার্জ ফ্রেম হয় তাহলে তারা নির্বাচন করার জন্য তা থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে আইসিটি কি এইভাবে বলতে পারে একটা সুনির্দিষ্ট আইন, যেমন আমার নির্বাচনের জন্য আরটিও একটা আইন আছে, সেখানে একটা আছে, এটা ঘটনাটা ঘটলো আরটিও যে ড্রাফট নিয়ে ঘটনা, ঠিক তারপরে আমরা মানে জনগণও আমরা কনফারেন্স আমরা নিজেও করছি, আপনারা আসলে প্রবেশ কি করতেছেন? আমিও কোথায় পত্রিকায় দেখলাম না মিডিয়াতে দেখলাম, এই বিষয়টা টোটালি আমি কি বলে যে আমার জানা নাই। জানলে হয়তো বা আইনগত বিষয়টা কি হবে, আপনি যে প্রশ্নটা করছেন এটার মধ্যে কিছু বিষয় কনফিউজিং। তো এখন আরপিও বা ওই আইন এই দুইটার সাথে কিভাবে সামঞ্জস্য বিধান হবে সেটা হয়তোবা আইন হইলে পরে আইনজ্ঞ যারা আছেন তারা আবার এটা দেখবেন। কারণ হলো যে সবকিছুই তো আবার ল মিনিস্ট্রিতে ব্যাটিং লাগবে, তো সেই জায়গায় তো একসাথে গিয়ে এটা সমন্বয় হইতেই হবে। তো এটা আরেকটু সময় লাগবে মানে বোঝার জন্য। অন্য কোনো আইনে নির্বাচন করতে পারার বার থাকে না স্যার। এটা আরটিও থাকতে কনস্টিটিউশন আছে, অন্য কোনো এই মুহূর্তে অন্য কোনো আইনে না নির্বাচন করার বার। স্যার এখান থেকে আপনারা আরটিও আবার নির্বাচন বার নাই স্যার, আইসিটি থেকে ধরে বার। আমরা আরপিও যেটা প্রস্তাব করেছি এটা ল মিনিস্ট্রি ব্যাটিং এর পরেই তো চূড়ান্ত হবে। ল মিনিস্ট্রিতে যাওয়ার কারণটাই হচ্ছে যে অন্যান্য আইনের সাথে কন্ট্রাডিকশন থাকে কিনা, সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় কিনা, প্রচলিত বিভিন্ন বিষয়ের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় থাকে কিনা, এগুলোর বিষয় তারা দেখেই চূড়ান্ত করবেন। স্যার অংশীদারদের সাথে কবে থেকে বসছেন আপনারা? এই মাসের রোড ম্যাপে তো মনে হয় যে এই মাসের শেষ দিকে বসা আমাদের পরিকল্পনা। সময় কি নির্ধারণ করেছেন? সময় আমরা আশা রাখি যে নেক্সট কমিশনের মিটিংয়ে এগুলো ফয়সালা হবে।